আপনারা সবাই জানেন যে সারা দেশে যেভাবে সাংবাদিকদের ওপর গুম, খুন, হত্যা সহ বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ সহ ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুরপ্রধানের উপরে হামলা এবং তার ক্যামেরা পার্সনের উপরে হামলা চালিয়েছে, তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবশ্যই যেন যে দোষী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় এবং সারা দেশে যে বাংলাদেশে যে নির্যাতন সাংবাদিকদের উপরে হচ্ছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে দোষীদের শাস্তির আওতায় আনার। মঙ্গলবার 11টায় রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কখনো কখনো ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে, মামলা দিয়েছে, এমনকি ক্যাডার বাহিনী দিয়ে পিটিয়েছে, হত্যা করেছে। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে হয়তো সেই দৃশ্যপট বদলে যাবে, সমতার বাংলাদেশ হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ হবে, কিন্তু ঠিক চিত্রটি আগের চেয়ে কোনো অংশে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এটি আরো বেড়েছে। একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই, গত 1 বছরে সাংবাদিকদেরকে যেভাবে ট্যাগিং এর শিকার করে লাঞ্ছিত, মব তৈরি করে মারধর, হত্যা এবং মামলা দেওয়া হয়েছে, বিগত কোন রাজনৈতিক সরকারের সময় এটি হয়নি। তার মানে কি দাঁড়িয়েছে? এই গণমাধ্যম সবসময় ক্ষমতাসীনদের একটি এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। রাজশাহী এই সাংবাদিক সমাজ আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের সাংবাদিক ভাইরা সারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে এবং বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় 5 আগস্টের পরে এই সাংবাদিকদেরকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে, আমরা তো এই বাংলাদেশ চাইনি। সাংবাদিকরা তার নিজের পেশা, নিজের দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় সাংবাদিকদেরকে। মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদিকরা নির্যাতন থেকে মুক্তি পাবে, কিন্তু আমরা উল্টোটা দেখছি, এই সাংবাদিকরা বিভিন্নভাবে মামলায়, মিথ্যা মামলায় জড়িয়ে ফেলছে। তাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে তাদের উপরে মারমুখী আচরণ করা হচ্ছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা সাগর রুনি দম্পতি সহ অতীতে খুন ও নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের, হত্যাকারীদের বিচার দাবি করেন। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। হামলা চলছে, এই হামলার প্রতিবাদে আমরা এই মানববন্ধন করছি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গনি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ 24 এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মনির,
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। সেখানে বর্বরিত হামলা শিকার হয়েছে। একটা দেশে কিন্তু যে মুক্ত মাধ্যম গণমাধ্যম যদি মুক্ত না হয় তারা কিন্তু আসলে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না এবং দেশ এবং জাতিকে কিন্তু তারা আসলে সংবাদ দেখাতে পারবে না। আমরা আসলে দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তীতে যে আমাদের যে সংবাদ কর্মীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, প্রকাশ্যে তাদের খুন করা হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আঘাত করা হচ্ছে। একটা দেশের সবথেকে বড় যারা বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। জুলাইতে সবথেকে বড় কিন্তু একটা অবদান কিন্তু সংবাদ মাধ্যম কর্মীদের, যারা আসলে বিভিন্ন যে যখন আমাদের লকডাউনের সময়গুলোতে বা বিভিন্ন ধরনের যে আমাদের যে দুর্গম যে মুহূর্তগুলো যেগুলো আবার সেই মুহূর্তে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয় তবে সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।